নমস্কার। আজকে আপনাদের দেখাবো ভোলা মাছের তেল ঝাল। এই মাছগুলোকে হলুদ, তেল আর নুন দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছি। এইবার মিক্সির বোলে 2টো টমেটো, 10টার মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখে দেব। ফ্রাই প্যানে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজবেন। একটু নুন দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। তেলটা গরম হচ্ছে। এবার এক এক করে 2টো করে আমি মাছ ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে আমি আবার সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি কালো জিরে ফোড়ন দেব। আর ওই মিক্সি বলে যেগুলো আমি টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি তার মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে জল দিয়ে একটু গুলে ওই তেলের মধ্যে আমি ঢেলে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মশলাটা কষানো হচ্ছে। আমি অন্য একটা বাটিতে সাদা আর কালো সর্ষে 2 চামচ পেস্ট করে রেখেছি। লঙ্কার গুঁড়ো 2 চামচ, মশলাটা ভালো করে কষানো হচ্ছে। তেল ছাড়া না অবধি মশলাটা কষাতে হবে। লবণ দিচ্ছি, 2 চামচ লবণ, এক চামচ চিনি দিলাম। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষাতে হবে। এবার ওই পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষাতে হবে 5 মিনিট। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
এবার যে পাত্রে মাছ ভাজা ছিল আমি সেই পাত্রে মশলাগুলো ঢেলে দিলাম। মাছগুলো বড় তো, ফ্রাই প্যানে ঢেলে দিলাম, কড়াই ধরবে না, ওই জন্য আমি মশলাটা আলাদা জায়গায় কষিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিলাম। মশলা কষানোর পাত্রেতে জল দিয়ে সেই জলটা আমি ঢেলে দিলাম। এবার ভালো করে মাছটা 10 মিনিট ফুটতে দিতে হবে। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন মাছ থেকে তেল ছেড়েছে, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবার নামিয়ে নেব। মাছ রান্না কমপ্লিট। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন।